বন্ধুরা প্রত্যেকে যারা আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলে, তো ভিডিও থাম্বেলটা দেখে প্রত্যেকে বুঝতে পেরেছো যে আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে। তো প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে যে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু যে নোটিশ অফিসিয়ালি শর্ট নোটিফিকেশন ভ্যাকান্সি সম্বন্ধে কিন্তু তোমাদের আউট হয়ে গেছে, যেখানে টোটাল পোস্ট তোমাদের 32,000 পোস্ট রয়েছে। তো সেই নোটিফিকেশনটা তোমরা একবার দেখে নাও কাইন্ডলি। যেখানে তোমরা অ্যাট ফার্স্ট দেখতে পারবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানে তোমরা দেখতে পারছো যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে, তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির যে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান যেটা বলে সেটা কিন্তু তোমাদের আউট হয়ে গেছে ইতিমধ্যে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, আবেদন তারিখ কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছে। 23/1/2025 থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং ক্লোজিং ডেট তোমাদের দিয়ে দিয়েছে 22/2/2025 11:59 PM। এটা তোমরা একবার ফলো করবে। তারপরে নেক্সট তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের যে নেম অফ দ্য পোস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যারিকোয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th সিপিসি। যে তোমাদের পে ম্যাট্রিক্স রয়েছে সেই লেভেলের অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি বের করা রয়েছে। টোটাল এখানে তোমাদের যেটা রয়েছে 32,000 অ্যাপ্রক্স কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলস বলা হয়েছে। যেখানে আবেদন করতে পারবে, বিশেষ করে এটা যে ফলো করবে আবেদনে তোমাদের যে বয়স ক্রাইটেরিয়া সেটা কিন্তু তোমাদের 18 থেকে 36 কিন্তু তোমাদের হতে হবে, অর্থাৎ 18 বছর থেকে 36 বছরের মধ্যে হলে যদি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তোমরা এখানে নিচে আসলে দেখতে পারবে আরও যে তোমাদের অল ডিটেলসগুলো রয়েছে, যেখানে তোমরা অ্যাট ফার্স্ট এখানে দেখতে পারছো তোমাদের এখানে যে এজ রয়েছে 1/7/2025 হিসাবে তোমাদের কিন্তু যে এজ কাউন্টিং সেটা কিন্তু তোমাদের করা হবে। যেখানে তোমাদের যেটা রয়েছে 18 থেকে 36 তোমাদের 1/7/2025 যে তোমাদের বেস্ট করে সেখানে ক্যালকুলেট করা হবে। তারপর তোমাদের যে রিজার্ভেশন রয়েছে, রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি এনসিএল ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান। তো রিজার্ভেশন পলিসির জন্য যারা যারা রিজার্ভেশন পাবে, যে তোমাদের বয়সের দিক থেকে হোক কিংবা তোমাদের ভ্যাকান্সি কোটার দিক থেকে হোক, অর্থাৎ রিজার্ভেশন তোমাদের দুটো সাইড থেকেও থাকবে। যারা এসসি এসটি থাকবে তাদের জন্য যে বয়সের ছাড় রয়েছে তারা সেটা পাবে, যারা ওবিসি রয়েছে তারা সেই বয়সের ছাড়টা পাবে। তারপর নিচে আসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম চার্জেস কত লাগছে। এখানে যারা যেটা রয়েছে জেনারেল আর যারা ওবিসি রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 500 টাকা এখানে বলা হয়েছে। এবং যারা রয়েছে এসসি এসটি নেক্সট তোমাদের এক্স সার্ভিসম্যান, তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 250 টাকা, অর্থাৎ 250 টাকা। তো এই ভ্যাকান্সির সংখ্যা কিন্তু এখানে তোমাদের বলে দিয়েছে। টোটালটি যে 32,000 ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রক্স কিন্তু তোমাদের বলে দিয়েছে। এবার ভ্যাকান্সি কোটা কিন্তু তোমাদের এদিক ওদিক হতে পারে, অর্থাৎ ভ্যাকান্সি তোমাদের বাড়তে পারে কিন্তু, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে, ভ্যাকান্সি কমার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। যেখানে তোমরা প্রত্যেকেই জানো যে 1.5 লাখ মতো ভ্যাকান্সি তোমাদের যে খালি রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্টের যে বোর্ডের পক্ষ থেকে, তো সেইখানে কিন্তু 30,000 অ্যাপ্রক্সের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তো ভবিষ্যতে যখন রিক্রুটমেন্ট চলাকালীনই কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে। তাই প্রত্যেকে যারা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যারা প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের কিন্তু ইতিমধ্যে এখানে ভ্যাকান্সি বের হয়ে গেছে। তো 23 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু এবং তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে 22/2/2025। এটা অ্যাপ্লিকেশান ডেটটা অবশ্যই মাথা রাখবে এবং ক্লোজিং ডেটটা মাথা রাখবে। তো সেই হিসেবে নিজেদের যে বেস্ট প্রিপারেশান রয়েছে সেই বেস্ট প্রিপারেশান দিয়ে নিজেদের তৈরিটা শুরু করে দাও। আর অফিসিয়ালি নোটিফিকেশান যখন অফিসিয়ালি সাইট থেকে পাবলিশ করা হবে, তো সেই নোটিফিকেশানে ফুল ডিটেলস ভ্যাকান্সি কোটা কোন কোন সিটের ক্ষেত্রে কোন কোন জোনের ক্ষেত্রে কত রয়েছে সমস্ত ডিটেলস আমি তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।